নমস্কার বন্ধুরা, সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা পাতা বাটার রেসিপি নিয়ে এসেছি। না, ধনে পাতা বাটা বাজার থেকে নিয়ে এলো। ধনে পাতাগুলো খুবই সুন্দর, একদম টাটকা। দেখেই ছেলেরও ইচ্ছা হলো, বললো মা আজকে ধনে পাতা বাটা করবে। আমিও মনে করলাম যে তাই করি। রান্না হয়ে গেছে, তাও আবার ধনে পাতা নিয়ে বসলাম ধনে পাতা বাটা করতে। এই ধনে গাছগুলো একদম বড় বড় টাটকা গাছ। আমি গোটা গোটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু কেটে দিলেও সুবিধে হয়, তাহলে ভালো মতো ধরানো যায়। ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর রসুনগুলো একটু ছোট ছোট বলে 12 কোয়ার মতো রসুন দিয়েছি ওর মধ্যে। দিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। যারা শিলবাটায় বাটতে পারে তাদের শিলেতে বেটে নিলেও হবে এটা। আর এমনি বাটা না গেলে অল্প করে একটু ওর মধ্যে জল দিয়ে তারপরে ওটা বাটতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি 4 চা চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে 1/2 চামচ কালো জিরে দিয়েছি, দিয়ে এবার ওটা ভাজা ভাজা করব। তেলটা আর একটু কম দিলেও হয়, আমি একটু বেশিই দিয়েছি তেলটা, যাতে ভালো মতো ভাজতে পারি বলে। তা সেই এরকম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই পাতা বাটাটা আমি ওর মধ্যে দেব। এরকম পাতা বাটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এখন তো 12 মাস সব কিছুই পাওয়া যায়, তাই জন্যে গরম পড়ে গেছে, তাও এখনও সুন্দর ধনে পাতা পাওয়া যাচ্ছে বাজার থেকে। এটাকে ভালো করে ছুঁকতে হবে, ছুঁকে নিয়ে আর এরকম করে ভাজা পাতা বাটা করলে, এর আগেও আমি একটা রেসিপি দিয়েছি বাঁধাকপির পাতা বাটা, সেটাও দারুণ হয়েছিল খেতে। না দেখলে আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, আর অল্প করে একটুখানি 1/2 চামচ না 8 চামচেরও কম একটু হলুদ দিলাম। আর কোনো মশলা দেব না। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করে নিলে দারুণ টেস্ট আসে খেতে। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, অনেকেই কম বেশি সবাই পছন্দ করে। আবার ঝাল যারা বেশি পছন্দ করে, একটু বেশি করে ঝাল দিয়ে দিলে একবারে মুখরোচক খাবার তৈরি হয় এটা। দেখো আমার পাতা প্রায় ভাজা হয়েই এসছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও, তবে তো আমি তোমাদের ধন্যবাদ জানাবো যে হ্যাঁ আমার তোমরা ভিডিওগুলো দেখো। আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চলে যেও না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা আমার সাথে থাকলে আমি তো সাহস পাবো এগিয়ে যাওয়ার। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, যে হ্যাঁ আমি ঠিক মতো পারছি কি পারছি না একটুখানি জানাও। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, তাতে আমার ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকো, তাহলে আমার পথ চলার সুবিধে হবে। এবার এই গরম ভাতের সাথে আমি এটা দিয়ে খেতে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিলাম, এখন একদম সবুজ হয়ে আছে ডিশটার মধ্যে, কিন্তু ছবিতে এটা বাটাটা দেখাচ্ছে যেন কালো কালো লাগছে। আর কড়া থেকে তুলে নিয়ে দিয়েছি, গরম, মাখতে পারছে না ভাতটা, এমন অবস্থা হয়েছে। আমাকে বলছে মা এই দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার। আমি বলছি না না, পুরোটা খাস না, ওই দিয়ে অর্ধেকটা ভাত খা, আর অর্ধেকটা মাছ টাছ দিয়ে যা রান্না করেছি সেগুলো দিয়ে খাবি। দেখো একদম পুরো সবুজ।
আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।